আজকের আমার ভিডিও গরম শুরু হওয়ার আগেই স্থলপদ্ম গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। ফেব্রুয়ারি মাস স্থলপদ্ম গাছের নতুন বৃদ্ধির উপযুক্ত সময়। শীতের ঘুমন্ত দশা কাটিয়ে গরম পড়ার সাথে সাথে গাছ এই সময় প্রাণ ফিরে পায়। যদি আপনারা পুরো গ্রীষ্মকাল জুড়ে স্থলপদ্ম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান, গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, তাহলে এই সময় আমাদের বেশ কিছু কাজ করতেই হবে। এছাড়া এই সময় আমাদের স্থলপদ্ম গাছের মাটিতে কি জৈব খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে আমাদের প্রত্যেকটা স্থলপদ্ম গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে অসংখ্য ফুল ফুটবে। এছাড়াও এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা স্থলপদ্ম গাছে প্রচুর নতুন নতুন কচি কচি ডালপালা আসবে, তার সাথে সাথে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। তো সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে কি কীটনাশক প্রয়োগ করে আপনারা আপনাদের গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। এছাড়াও খুবই সহজ পদ্ধতিতে স্থলপদ্ম গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হবে এবং সেই চারা তৈরি হওয়ার পর কিভাবে আপনারা পটিং করবেন, সবই থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যায়। পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। স্থলপদ্ম আমাদের দেশে অতি পরিচিত এবং জনপ্রিয় ফুল। অনেকেই ভাবেন স্থলপদ্ম গাছ শুধু মাটিতেই ভালো হয়, কিন্তু সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে টবের মধ্যেও এত সুন্দর স্থলপদ্ম ফুল ফোটানো যায়। স্থলপদ্ম গাছ হচ্ছে গুল্ম জাতীয় হার্ডি গাছ। স্থলপদ্ম গাছ থেকে গ্রীষ্ম এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তাই আমাদের এই সময় স্থলপদ্ম গাছে বেশ কিছু পরিচর্যা করতেই হবে। তবে সেই পরিচর্যাগুলো ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে মার্চ মাসের 15 তারিখের মধ্যেই করতে হবে। যদি আমরা সেই কাজগুলো এই সময় না করি, একটু দেরি করে ফেলি, তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে না এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই আমাদের সেই কাজগুলো মার্চ মাসের 15 তারিখের মধ্যেই করতে হবে। তো সেই কাজগুলো কী কী, চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। প্রথম কাজ হচ্ছে স্থলপদ্ম গাছের ডাল কাটাই ছাঁটাই। ডাল কাটাই ছাঁটাই দু রকমের হয়, ভারী ডাল কাটাই ছাঁটাই এবং হালকা ডাল কাটাই ছাঁটাই। শীতের সময় আমি আমার এই গাছটার হার্ড ডাল কাটাই ছাঁটাই করেছিলাম। সেই সময় গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে গেছিলো, রাখার জায়গা ছিল না বলে আমি সেই সময় হার্ড ডাল কাটাই ছাঁটাই করে ফেলেছিলাম। তো দেখুন, এই যে এই সব জায়গাগুলো থেকে আমি মোটামুটি 40% ডাল কেটে দিয়েছিলাম। তো কাটা ডালের সাইড দিয়ে দেখুন কত নতুন নতুন ডাল গজিয়েছে। এখন প্রশ্ন হলো, কী রকম গাছে হার্ড প্রুনিং করতে হবে এবং কোন কোন গাছে সফট প্রুনিং অর্থাৎ হালকা ডাল কাটাই ছাঁটাই করতে হবে। যে সকল গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে বা তারও বেশি, গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে, তো সেই সকল গাছের ডালগুলো 40% কেটে দিতে হবে, অর্থাৎ হার্ড প্রুনিং করতে হবে। আর যে সকল স্থলপদ্ম গাছের বয়স 1 বছর বা তারও নিচে, গাছের ডালগুলো সেরকম বড় হয়নি, সেই ছোট্ট গাছটিকে ঝোপালো করার জন্য সফট প্রুনিং করতে হবে, অর্থাৎ 10% ডাল কেটে দিতে হবে। প্রত্যেকটা কাটা ডালে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে স্থলপদ্ম গাছের রিপোর্টিং। স্থলপদ্ম গাছে প্রত্যেক বছর যে রিপোর্টিং করতেই হবে এমন কোনো কথা নয়। যে সকল গাছের বয়স 1 থেকে 2 বছর হয়ে গেছে বা তার বেশি, যে টবে আছে সেই টবে মাটির উপরে যদি শিকড় দেখা যাচ্ছে, অর্থাৎ শিকড় যদি মাটির উপরে উঠে এসেছে কিংবা ড্রেনেজ হোল দিয়ে যদি বাইরে বেরিয়ে এসেছে, তাহলে কিন্তু সেই সকল গাছের রিপোর্টিং করতে হবে। আর যে সকল গাছের বয়স 1 বছর বা তার নিচে, যে পটে আপনারা গাছ লাগিয়েছেন সেই পটে কোনো রকম শিকড়ে মাটি একেবারে ভরে যায়নি, তো সেই সকল গাছের কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে। আমার এই স্থলপদ্মের গাছটা আগের বছর রিপোর্টিং করেছিলাম এবং 12 ইঞ্চি পটে প্রতিস্থাপন করা আছে, তো সেই জন্য আমি কিন্তু এই গাছে এই বছর রিপোর্টিং করব না। রিপোর্টিং না করে শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে। আপনারা যদি রিপোর্টিং করতে চান, তাহলে আমি যেভাবে জবা, রঙ্গন, টগর গাছের রিপোর্টিং করা দেখিয়েছি, সেইভাবে মাটি তৈরি করে সেইভাবেই এই গাছের রিপোর্টিং করে নিতে পারবেন। 3 নাম্বার টিপস হচ্ছে স্থলপদ্ম গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার জন্য টবের উপরিভাগের মাটি মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মতো তুলে ফেলতে হবে। তো এখানে দেখুন আমি নিড়ানি দিয়ে বেশ কিছুটা মাটি তুলে নিয়েছি। তো এই সময় গাছের মাটিতে কোনো রকম লিকুইড খাবার দেব না। এই সময় আমরা গাছের মাটিতে ভারী খাবার দেব, কেননা শীতকালে গাছ ডরমেন্সিতে ছিল, সেই রকম কোনো খাবার বা পরিচর্যা করা হয়নি, তাই এই সময় আমাদের ভারী খাবার দিতে হবে।
গাছের মাটিতে প্রথমে যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার। আপনাদের কাছে যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে তাহলে সেটা দিতে পারেন, যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে হবে মোটামুটি 200 থেকে 250 গ্রামের মতো। এরপরে দিতে হবে 2 চামচ হাড় গুঁড়ো 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। হাড় গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম। হাড় গুঁড়োর পরিবর্তে আপনারা ডিমের খোলা গুঁড়ো করেও দিতে পারেন। এরপরে যে খাবার দিতে হবে তা হলো 2 চামচ শিংকুচি। শিংকুচিতেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টি। 2 চামচ দিতে হবে পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে, তারপরে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন। এই সময় আমাদের গাছের মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, বিভিন্ন পুষ্টি দিতে হবে। তো এখানে আমি দেখুন নিয়েছি 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিমখোল, 1 চামচ র চা পাতা, 1 চামচ অনুখাদ্য, 1 চামচ এপসাম সল্ট। র চা পাতার পরিবর্তে আপনারা ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চা পাতা বারবার ধুয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে 1 মুঠোর মতো দিতে হবে। গাছের মাটিতে ডিকম্পোস্ট গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতেই হবে, কেননা এই খাবার হচ্ছে গাছের বেসিক খাবার। গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং গাছে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য এই গোবর সার এবং ভার্মি কম্পোস্ট গাছের মাটিতে দিতেই হবে। প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিয়ে টবের কিনারা বেয়ে এইভাবে খাবার প্রয়োগ করতে হবে। প্রত্যেকটা খাবার গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরে আমরা যে টবের মাটি তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে এই খাবারগুলো ঢাকা দিয়ে দিতে হবে। আমরা যদি এইভাবে গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ সেই খাবার খুব ভালো করে গ্রহণ করতে পারবে। খাবার প্রয়োগ করা হয়ে গেলে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিতে হবে। হিউমিক অ্যাসিড শিকড়ের বৃদ্ধির সাথে সাথে পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে তোলে। আপনাদের কাছে যদি হিউমিক অ্যাসিড না থাকে তাহলে 1 লিটার জলে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সেই জল টবের মাটিতে দিয়ে দেবেন। আমি এখানে 1 লিটার জলে 1 চিমটি অর্থাৎ 1 গ্রামের মতো হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে গুলে নিয়ে পুরো টবের মাটিতে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যেন টবের ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে বেরিয়ে আসে, তাহলে বোঝা যাবে যে পুরো মাটি একেবারে ভিজে গেছে। খাবার প্রয়োগ করার পরেই গাছগুলোকে ফুল সানলাইটে রেখে দিতে হবে। কিন্তু যে সকল গাছের রিপোর্টিং করলেন বা করেছেন সেই সকল গাছগুলো কিন্তু 5 থেকে 6 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, তারপর থেকে ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দিতে হবে। ডাল কাটাই ছাঁটাই করার মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যেই দেখবেন কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন কচি কচি ডাল গজাতে বা পাতা বের হতে শুরু করবে। তখন থেকে কিন্তু গাছে মিলিবাগের উপদ্রব বাড়তে থাকবে। একবার গাছে মিলিবাগ হলে সেই মিলিবাগ কিন্তু খুব সহজে যেতে চায় না, গাছের গ্রোথ থামিয়ে দেবে এবং কুড়ি এলেও সেই কুড়িগুলো ফোটার আগে ঝরে পড়ে যাবে। তাই আপনাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। যদি আপনারা বাজার চলতি কীটনাশক স্প্রে করতে চান তাহলে একতারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন 7 থেকে 10 দিন অন্তর, তাহলে গাছে কোনো রকম মিলিবাগ বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব হবে না। এখন জেনে নিন স্থলপদ্ম গাছের ডাল থেকে কিভাবে খুব সহজে আপনারা এত সুন্দর চারা তৈরি করতে পারবেন। বিভিন্ন পদ্ধতিতে খুব সহজেই স্থলপদ্ম গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। তো আমি আজকে 2 রকম পদ্ধতি আপনাদের সাথে তুলে ধরব। ডাল কাটাই ছাঁটাই করার পর সেই ডালগুলো ফেলে না দিয়ে একটা পাত্রে 40 থেকে 50% জল দিয়ে সেই ডালগুলো ডুবিয়ে রেখে দেবেন। প্রত্যেক সপ্তাহে একবার করে জল চেঞ্জ করতে হবে এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। মোটামুটি 1 মাসের মধ্যে এইরকম সুন্দর চারা তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনারা শুধুমাত্র নদীর বালিতেও কাটিং বসিয়ে চারা তৈরি করতে পারেন। কোনো রকম রুটিং হরমোনের প্রয়োজন হবে না। কয়েকটা ডাল মোটামুটি 2 ইঞ্চির মতো বালিতে পুঁতে দিন এবং বালি ভিজিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিন। দেখবেন 1 মাসের মধ্যে এই রকম সুন্দর শিকড় তৈরি হয়ে যাবে। তবে কাটিংগুলো কোনো রকম নড়ানো চলবে না। কাটিং যদি নড়ে যায় তাহলে কিন্তু চারা তৈরি হবে না। যখনই আপনারা কাটিং বসাবেন একাধিক কাটিং বসাবেন, দুটো একটা কাটিং বসাবেন না। শীতকালে যখন আমি স্থলপদ্ম গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করেছিলাম তখনই সেই কাটা ডালগুলো আমি ভেজা বালিতেই পুঁতে দিয়েছিলাম। তো দেখুন মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে কত সুন্দর চারা তৈরি হয়েছে। এই চারাগুলো পটিং করার জন্য আমি এখানে দেখুন একটা গ্রো ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে টবেও পটিং করতে পারেন। পটিং করার জন্য আমি এখানে নিয়েছি 50% বাগানের মাটি, 30% নদীর বালি এবং 20% পুরনো গোবর সার, তার সাথে সামান্য একটু নিমখোল। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে এইভাবে আপনারা ছোট্ট ছোট্ট চারাগুলো
পটিং করতে পারেন। পটিং করা হয়ে গেলে ফাঙ্গিসাইড গোলা জল দিতে হবে এবং 1 সপ্তাহের জন্য ছায়াযুক্ত স্থানে আবার রেখে দিতে হবে। 1 সপ্তাহ হয়ে গেলে যখন দেখবেন নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করেছে, তখন থেকে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন। আপনারা শুধুমাত্র কোকোপিটের মধ্যেও কয়েকটা কাটিং যদি বসিয়ে দেন, তাহলেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায়। তো এইভাবে আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে স্থলপদ্ম গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন এবং 100% রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে স্থলপদ্ম গাছের যেভাবে পরিচর্যা করার কথা বললাম এবং যে খাবার প্রয়োগ করা দেখালাম, এই খাবার প্রয়োগ করলে এবং এই পরিচর্যাগুলো যদি আপনারা এই মার্চ মাসের 15 তারিখের মধ্যে করে ফেলতে পারেন, তাহলে গরম পড়ার সাথে সাথে স্থলপদ্ম গাছ থেকে গাছ ভরা ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।